নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মণিশঙ্কর। আর আজকের এই ভিডিওতে আমি বলবো, যদি আপনারা এসি কেনেন আর এসির সাথে যখন ইনস্টলেশন করবে, তখন যদি যে কোম্পানির এসি নিচ্ছেন সেই কোম্পানির যাদের ইনস্টলেশন টিম যদি না এসে কোনো থার্ড পার্টি টিম আসে, সেক্ষেত্রে আপনাদের কি কি করণীয়, আমি একদম একদম সেই টপিকটাই আপনাদের সাথে ডিসকাস করব। এবং যদি আপনারা থার্ড পার্টি কোনো ইনস্টলেশন টিমের কাছ থেকে যদি ইনস্টল করেন আপনাদের এসি, তাহলে কি কি প্রবলেমের সম্মুখীন হবেন সেটাও আমি এই ভিডিওতে বলবো। ঠিক আছে, তো বেশি দেরি না করে চলুন ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই চ্যানেলে যদি একদম প্রথমবার যদি দেখেন, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশান অন করে নেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে। একদম প্রথমেই বলি, প্রচণ্ড গরম পড়ছে। তো আমিও কিন্তু একদম প্রথমে ফার্স্ট টাইম এসি কিনলাম। তো যারা অলরেডি আগে এসি কিনেছেন, সেকেন্ড টাইম এসি কিনলেন, তারাও ব্যাপারটা হয়তো কিছুটা জানেন। তো যারা একদম আমার মতো নতুন, তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা। কি করবেন, প্রথমে দেখা গেছে এসি তো কিনে নেবেন। ফার্স্টে যখন আপনারা একদম এসি কিনবেন, তো আপনাদের যেখান থেকে কিনবেন সেখান থেকে তো বিল দিয়ে দেবে। আমি যেমন খোসলা থেকে কিনেছিলাম, তো আপনাদের যেখান থেকে কিনবেন সেখান থেকে দোকানের বিল দিচ্ছে। এবার তারপরে যখন আপনাদেরকে ইনস্টলেশন করতে আসবে, তখন আমার যেমন ব্লু স্টারের এসি আছে, তো আমার সাথে যে প্রবলেমটা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কী ব্যাপারটা হচ্ছে। তো আমার যখন ইনস্টলেশন করতে আসে, তখন কিন্তু আমার ব্লু স্টার টিমের কিন্তু লোকজন এসে আমাকে ইনস্টলেশন করিনি, মানে থার্ড পার্টি কোনো টিম এসে ইনস্টলেশন করে দিচ্ছে। ওরা অবশ্যই যেখান থেকে আমি কিনেছি, খোসলা থেকে কিনেছি, তো খোসলা তো অবশ্যই মানে নিশ্চয়ই জানিয়েছে হয়তো। ঠিক আছে, তো তারা এসে ইনস্টলেশন করছে। তো আমি প্রথমে ভাবছিলাম যে এটা ব্লু স্টার টিমেরই আর কি মানে ইনস্টলেশন করতে এসছে, তো আমি সেটা বুঝতে পারিনি। তো ব্যাপার হচ্ছে, পরে যখন ওরা ইনস্টলেশন কিছুটা হয়েছে, এবং ফার্স্ট কথা বলি, যদি আপনার থার্ড পার্টি কোনো টিম যদি ইনস্টলেশন করে, থার্ড পার্টি কোনো কোম্পানি যদি ইনস্টলেশন করে, সেক্ষেত্রে আপনার যে অথেন্টিকেশান, যে ইনস্টলেশনের চার্জ, অনেক সময় ইনস্টলেশন ফ্রিও থাকে অফারের মধ্যে। ঠিক আছে, এবং যে মিনিমাম চার্জ, সেটা কিন্তু আপনাকে না নিয়ে আপনার চার্জটা কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। যেমন আমার ব্লু স্টারের ক্ষেত্রে যেটা হয়েছিল, সেটা হচ্ছে দেখা যাচ্ছে আমার ম্যাক্সিমাম হলো 1402 টাকা চার্জ হতো। তো সেখানে কি করেছে, সেখানে হচ্ছে তারা ওখানে 1900 টাকা 2000 টাকা এরকম কিন্তু চার্জ করে দিয়েছে, মানে চার্জ লাগবে বলেছে। ঠিক আছে, তো এইটা যেমন মানে আমি আমি পরেও জেনেছি, যেটা ওরা শুধু 2000 না, ওরা 2-2500 পর্যন্ত নিয়ে নিচ্ছে। তো আপনার 1000 কিংবা 1000 টাকা কিন্তু এক্সট্রা বেশি নিয়ে নিচ্ছে, তো আপনার যদি ইনফরমেশান জানা না থাকে। তো পরে আমার ব্যাপারটা লাকিলি আমাকে যখন ইনস্টলেশন হচ্ছে, তো আমার বাড়িতে ইনস্টলেশন যখন হচ্ছে, তখন ব্লু স্টার টিম থেকে আমাকে ফোন করেছে যে ইনস্টলেশন করবে বলে। ঠিক আছে, তো তখন আর কি মানে আমি তো বললাম যে অলরেডি তো ইনস্টলেশন করছে আপনাদের টিম, তো কারা করছে, এবার ওদেরকে আমি কন্ট্যাক্ট করিয়ে দিলাম। ওরা আমাকে সব কিছু কথা টথা বলে শেষে বললো যে ইনস্টলেশন করলে আপনি 1400 কত টাকা নিচ্ছে। আমি বললাম ওরা তো 1900 টাকা বলছে, কিন্তু 1400, ওরা আমাকে বললো 1400 2 টাকার বেশি কিন্তু ইনস্টলেশন চার্জ দেবেনই না। ঠিক আছে, আর বেসিক চার্জ 800 কত 2 টাকা এরকম সামথিং বলছিল, এবং আরও কিছু চার্জ মিলে টোটাল 1400 2 টাকা এরকম, তার বেশি যাবেই না। ঠিক আছে, তো বুঝতে পারলেন, ফার্স্ট কিন্তু আপনার মানে এক্সট্রা টাকা কিন্তু খরচা হবে। ঠিক আছে, এবং শুধু এখানেই কিন্তু থেমে থাকবে না। যদি যখন থার্ড পার্টি যারা কোনো টিম বা কোম্পানি ইনস্টলেশন করে দিচ্ছে, তারা কিন্তু আপনাকে একদম কোনো বিল দেখা যাচ্ছে দিতে পারবে না, হয়তো হাতে লেখা কোনো বিল দিয়ে দেবে। কিন্তু আমাকে হচ্ছে ব্লু স্টারের জিএসটি দেওয়া বিল কিন্তু দরকার ছিল, বাট আমাকে কিন্তু ব্লু স্টারের বিল দেয়নি। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি সমস্যা হবে, যদি এরকম সিচুয়েশন হয়, তো আমার যদি ব্লু স্টারের বিল দিত, ঠিক আছে, সেক্ষেত্রে যেটা হবে, আমার যদি যে ইনস্টলেশন করেছে সেখানে কোনো ফল্ট থাকে, এবং যদি 3 মাসের মধ্যে যদি এসির গ্যাস ফুরিয়ে যায়, ঠিক আছে, এসির গ্যাস ফুরিয়ে গেলে এসির গ্যাস ভরতে কিন্তু 3-4 হাজার টাকার এরকম একটা অ্যামাউন্ট লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু ওটা সম্পূর্ণ আপনার ফ্রি থাকবে, এবং ওদের মানে যারা যে টিম ইনস্টল করছে তাদের দায়িত্ব থাকবে। ঠিক আছে, 3 মাসের মধ্যে যদি আপনার গ্যাস শেষ হয়ে যায় বা কমে যায় কিছু হয়, বা কোনো রকম কোনো ফল্ট থাকে, সেক্ষেত্রে ওদের দায়িত্ব পুরো। ঠিক আছে, তো যদি আপনাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে কোম্পানির এসি নিচ্ছেন সেই কোম্পানির কিন্তু ইনস্টলেশন টিম আসতে হবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যখন আপনারা এসি কিনবেন, আপনারা কিন্তু অবশ্যই এই ব্যাপারটা জেনে নেবেন, যেন থার্ড পার্টি ইনস্টলেশন টিম দিয়ে আপনারা এসি ইনস্টলেশন করবেন না, এটা আমার রেকমেন্ডেশন থাকলো। ঠিক আছে, আর তারপরে এই বিলটা যদি না থাকে, এইটা এক সমস্যা হবে আপনার, এই ফল্ট থাকলো ফল্ট, আর তাছাড়া যদি আপনার গ্যাস ফুরিয়ে যায়, তাহলে কিন্তু গ্যাসটা কিন্তু আপনার পকেট থেকেই কিন্তু ভরতে হবে।
আর যেটা ব্যাপার হচ্ছে, যদি এসি সেন্সরের যদি কোনো রকম সমস্যা হয়, ঠিক আছে, তাহলে কিন্তু সেটাও কিন্তু আপনার পকেট থেকেই যাবে। 3 মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয়, 3 মাসের পরে যদি হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আপনার ওয়ারেন্টির মধ্যে আপনি পেয়ে যাবেন, ঠিক আছে, অসুবিধা আশা করি তখন হবে না। কিন্তু যদি 3 মাসের মধ্যে কিছু হয়, তাহলে আপনার পকেট থেকে কিন্তু এক্সট্রা টাকা কিন্তু খুঁজবে, সেটা কিন্তু মাথায় রাখবে। ইনস্টলেশনের টিম যখন আসবে এবং তারা যখন কাজ শেষ করে যাবে, অবশ্যই আপনি পেমেন্ট করার আগে আপনি চাইবেন, বিল চাইবেন। বিল যদি না দেয়, আপনারা পেমেন্ট করবেন না, ঠিক আছে। তো থার্ড পার্টি টিম হলে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওদের কোনো এমনি হাতে লেখা কোনো বিল দিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু যদি কোম্পানির থেকে হয়, তারা কিন্তু যে অথেন্টিক বিল হওয়ার জিএসটি দিয়ে সেই কিন্তু বিল দিয়ে দেবে, সেইটাই কিন্তু আপনাদের দরকার, ঠিক আছে। তো বিল কিন্তু মাস্ট নেবেন, ঠিক আছে। আর জেনে নেবেন আপনারা যে কোম্পানির এসি নিচ্ছেন সেই কোম্পানির ইনস্টলেশন টিম কিনা, সেটা ভালো করে জেনে নেবেন, ঠিক আছে। সঙ্গে আমার যেমন ভ্যাকুয়াম টিপ দিয়ে কিন্তু ক্লিন করার ব্যাপার ছিল, ঠিক আছে। তো আমি ওদেরকে যখন বলি, যদি ভ্যাকুয়াম টিপ দিয়ে যদি ওর মধ্যে যে গ্যাসগুলো ক্লিয়ার করতে হয়, কী সিস্টেম থাকে, তো সেটা করতে গেলে আমাকে এক্সট্রা 250 টাকা চার্জ দিচ্ছিলো। তো আমি যখন ব্লু স্টারের টিম থেকে যখন ফোন করলো, আমি ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এরকম ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন করার যে ব্যাপারটা আছে, সেটা কি আছে, করা যাবে কিনা। বললো ওটা তো আপনার ফ্রি আছে, করতে পারেন। তো আমি আবার ওদেরকে কিন্তু আনিয়ে কিন্তু ওটা করিয়ে নিয়েছি, ঠিক আছে। তো আপনারা কিন্তু এই ব্যাপারটা খেয়াল রাখবেন। তো এটাই ছিল ভিডিওটা, একদম জাস্ট এই ইনফরমেশনটা দেওয়ার ছিল। তো অলরেডি প্রচণ্ড গরম দক্ষিণবঙ্গে, তো আমি এখন উত্তরবঙ্গে আছি। কাল রাতে ভীষণ বৃষ্টি হয়েছে, তো ওয়েদার বেশ একটা মনোরম পরিবেশ আছে। তো যাদের এসি নেবেন ভাবছেন বা এসি নিয়েছেন, তারা কিন্তু মানে এই জিনিসটা খেয়াল রাখবেন, এটাই বলার ছিল। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। আর চ্যানেলটা যদি একদম প্রথমবারের জন্য দেখেন, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অবশ্যই নোটিফিকেশন অন করবেন।